চলো আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সব কিছুটা শেয়ার করবো। তো আজকে এখন বেরিয়ে পড়েছি। দেখেছো আমাদের এখানে চাষ হয়েছে, দেখো ডালিয়া চাষ হয়েছে। আর এই দেখো এখানটায় পেঁয়াজ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ? এইখানটা পেঁয়াজ লাগানো হয়েছে। আর একটা বাগান দেখো, চেরি লাগানো হয়েছে, দেখেছো? বাগানে সব চাষবাস হয়েছে। আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি। তো দুই বোনে কথা বলতে বলতে চলে এলাম বাজার। তো যেহেতু যাব দিদির বাড়ি, তাই একটু মিষ্টি নিলাম। তো মিষ্টি নিতে এসে দেখি বেশ ভ্যারাইটিস অনেক, নলেন গুড়ের সন্দেশ হয়েছে, শুকনো মিষ্টি বা রসগোল্লা, রসমালাই অনেক কিছু হয়েছে। তাই দুই বোন মিলে আগে দুটো করে মিষ্টি খেলাম, ভালো লেগেছে। আর আমার তো মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। তো তারপর হাঁটা দিলাম রোড পেরিয়ে, রোডের ধার দিয়ে সবজি বাজার পেরিয়ে মাছ বাজারের উপর দিয়ে হাঁটছি। তো এখনও পর্যন্ত 12:30 বেজেছে, কিন্তু এখনও পর্যন্ত মাছ আছে, কিন্তু রোদে বলে মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কী গন্ধ ছুটছে। তো আমরা যদি পুল পেরিয়ে ওদিকটা দিয়ে যেতাম, খালের সেপার দিয়ে, তো ভালোই হতো। তো বোনের আবদার হলো দিদি রোডের ধার দিয়ে যাবো। আমি ঠিক আছে চল রোডের ধার দিয়ে যাই। তো দুই বোনে গল্প করতে করতে চললাম দিদির নতুন বাড়ি দেখতে, কারণ দিদি নতুন বাড়ি করেছে। পুরনো বাড়িতে গিয়েছিলাম, নতুন বাড়িটাতে এখনও পর্যন্ত যাওয়া হয়নি, তাই চললাম দিদি বাড়িতে। প্রিয়াঙ্কা আর আমি দুজনে ডিসাইড করেছি চল দিদি কেমন বাড়ি করেছে একবার দেখেই আসি। কেন বলো তো বন্ধুরা, আমার ভীষণ ইচ্ছে হয় আমার একটা নিজের বাড়ি হবে। তো দিদি বাড়িতে এসে তো ভীষণ আনন্দ। আর দিদি না ছোটোর উপর বাড়িটা খুব সুন্দর করেছে। এখনও ফিট করতে পারিনি সবটা, 2টো রুম খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। আর ডাইনিং প্লেসগুলো পাথর বসিয়েছে, এখনও রং টংগুলো হয়নি। তো বেশ ভালো লেগেছে। আর রান্নাঘরটাগুলো খুব সুন্দর করে নিয়েছে। তোমাদেরকে আবার দেখিয়ে নিই। দেখো ডাইনিং প্লেসটা এখনও পর্যন্ত পাথর লাগিয়েছে, এখনও রং টং হয়নি, দেখতেই পাচ্ছ। আর রান্নাঘরটা দেখো, মানে এতটুকু জায়গা কিন্তু নষ্ট করেনি। যেহেতু রাস্তার ধারে তো কন্টনগুলো দেখেছো, রান্নাঘরটা ঠিক কোনা টাইপের হয়েছে, ত্রিভুজ টাইপের। এতটুকু জায়গা কিন্তু নষ্ট করেনি। মানে ইঞ্জিনিয়ার নষ্ট করতে যাচ্ছিলো, তাকে করতে দেয়নি, বলছে না কোনা হোক, আমি ওইগুলো সব তাক করে নেবো, দেখতে ভালো লাগে, গ্যাপ পূরণ হয়ে যাবে। যাই হোক আমার বাগানটা যেন থাকে, কারণ দিদির এতটাই গাছ লাগাতে পছন্দ করে, ওই জন্য বাগানে যাতে জায়গা থাকে, সেই কারণে ঘরটাও ওই রকম করেছে। বেশ ভালো লেগেছে। বাড়ির চারপাশে জায়গা থাকলে সেটাও ভালোই লাগবে। আর গ্রাম ঘরগুলো কী বলো তো, একটু বেশ সবজি চাষ করলে বেশ ভালোই লাগে। আর দিদি বাড়িটা করেছে ঠিক শিব আর শীতলা মন্দিরের মাঝামাঝি, ওই যে দেখালাম মন্দিরটা। যাই হোক অনেক গল্প গুজব করে এবার ভাতে বসে পড়েছি। ভাতেও কিন্তু অনেক কিছু করেছে, কিন্তু পেট তো ভার। বললাম আমি বেশি কিছু খাবো না, তুই আমাকে এই চিকেন আর একটু বেগুনি দিয়ে এতেই চলবে, আর কিচ্ছু নিলাম না। তো বলো তো বন্ধুরা, কে কোথা থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছো, যেখান থেকে দেখছো ছোট্ট একটা লাইক করো, আর কি কোথা থেকে দেখছো একটা কমেন্ট করো। এখনকার মতো রাখছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।